ওং গঙ্গনপতয়ে নমঃ ওং সাং সিং সং স চন্দ্রায় নমঃ ওং প্রাং পিং পং স শনায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কুম্ভ রাশির বন্ধুদের 23 জানুয়ারি 2026 শনিবার কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল, বার্ষিক নক্ষত্রফল এবং মাসিক রাশিফল জানুয়ারি 2026 আপডেট দেওয়া হয়ে গেছে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সেও আছে, লিঙ্কগুলো না দেখে থাকলে দেখে নেবেন, কাজে লাগবে বন্ধু। আজকের দিনে পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে আপনাদের। আদ্রা নক্ষত্র অর্থাৎ রাহু নক্ষত্র দিয়ে চন্দ্র এগোবে। পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে 5টা 27 বিকালবেলার পর থেকে। তো আজকের দিনে আপনি অষ্টক বর্গে পেয়েছেন 22 ডটটা তো খুব একটা ভালো নয়। আর আপনি রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 8.606 পেয়েছেন, তো সেক্ষেত্রে পজিটিভ হতেই যাচ্ছে। আজকের দিনে শনিদেব আপনার রাশিপতি আজকের দিনে খুব একটা ভালো কাজ করছে না, 21% কাজকর্ম করবে বলছে। রবিদেব 99%, চন্দ্রদেব 65%, মঙ্গলদেব 89%, বুধদেব 15%, আর বৃহস্পতিদেব 36, শুক্রদেব 92% কাজকর্ম করবে। আপনার কারেন্ট যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে, এইখান থেকে এই গ্রহগুলোকে চিনে নেওয়ার চেষ্টা করুন, কে কতটা পাওয়ার নিয়ে বসে আছে আজকের দিনে। আপনার পাওয়ার অনুযায়ী এইখানে পাওয়ার যদি বাড়া কমা থাকে, সেক্ষেত্রে ভালো ফল বা মন্দ ফলের ব্যাপারগুলো থাকবে, এবং ভালো গ্রহগুলো বেশি চার্জ নিয়ে থাকলে বেশি ভালো ফল পাবেন। খারাপ গুণ থাকলে খারাপ ফল পাওয়ার সম্ভাবনা থাকে বেশি পরিমাণে। পঞ্চম ভাব এমনিতেই ভালো ভাব। পঞ্চম ভাব দিয়ে গেলে অনেক সময় সুস্থতা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার শৈল্পিক জায়গাটা, প্রতিভার জায়গাটা প্রভাবিত করতে যাচ্ছে আজকের দিনে। আপনার স্ত্রী ব্যবসা বাণিজ্য করছেন, লাভ ওঠানোর সুযোগ থাকছে। অংশীদারদের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। বিনোদন জগতের বন্ধু আপনি, চিত্ত বিনোদন সংক্রান্ত কাজকর্ম করেন। খেলাধুলার জগতের বন্ধু ভালো হতে যাচ্ছে। প্রেম রোমান্সের জায়গাটার ক্ষেত্রে কিছুটা খামতি থাকলেও আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকবে। অভিনয়, নাটক, সঙ্গীত, নৃত্য এই সমস্তগুলো করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। যারা পাসওয়ার্ড খেলেন, পাজেল গেম খেলেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। লটারি, শেয়ার এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের কিছুটা হলেও প্রাপ্তি যোগ হতে যাচ্ছে। আজকের দিনে খাওয়া দাওয়া, অ্যামুজমেন্ট খুব ভালো হতে যাচ্ছে। অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। তবে অপহরণ ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে পারেন কোনো কোনো বন্ধু। একটু ডিস্টারবেন্স আছে দেখতে পাচ্ছি, এগুলো বলা উচিত নয়, যদিও বা এখানে দেখা যাচ্ছে যোগটা খুব স্ট্রং। দর্শন, পরকীয়া করা এগুলো আসতে পারে আজকের দিনে। কেন, মঙ্গল, বুধ এবং শুক্রের কম্বাস্ট অবস্থায় আছে আজকে। রাহু আজকের দিনে একদম মৃত্যু সম অবস্থায় পড়ে আছে। যদিও বা পুষ্কাংশের মধ্যে আছে মঙ্গল, রাহু এবং শনি, কিন্তু এরকম পরিস্থিতির মধ্যে কি হয়, হঠাৎ করে কারোর সঙ্গে এরকম পরিস্থিতি তৈরি হয়, অপহরণ করে নিল, ধর্ষণ বা পরকীয়ার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, এরকম পরিস্থিতি হতে পারে। কাদের হতে পারে? যাদের বুধ, শুক্র, মঙ্গল এবং রাহু খুব খারাপ পজিশনে আছে, তাদের ক্ষেত্রে একমাত্র হবে এইটা। আর শনিদেব তো ড্যামেজ অবস্থায় আছে আজকের দিনে, কাজকর্ম করতে যাচ্ছে না, আপনাকে প্রোটেকশন দিতে পারবে না আজকের দিনটা। তাই সতর্কতার কিছুটা দরকার আছে। বৈদিক মন্ত্র যারা স্তোত্রম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। ধর্মীয় সভায় অংশগ্রহণ করছেন, আধ্যাত্মিক পূজন করছেন, ভালো হবে। প্রজ্ঞা, জ্ঞান এগুলো বাড়বে সেক্ষেত্রে। বিপুল সম্পদের সমারোহ হয়ে যায় এই সময়। এই সমস্ত ক্ষেত্রে একদিকে যেমন নেগেটিভ অনেকটা বড় জায়গা তৈরি আছে, পজিটিভ জায়গাটাও তৈরি হয়ে আছে। আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের, আজকের দিনে বিভ্রান্তির শিকার হতে পারেন। অনিদ্রাজনিত সমস্যা, মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। আজকের দিনে হার্টের প্রবলেম থাকলে একটু সতর্ক থাকবেন। হাই ব্লাড প্রেশার যাদের আছে একটু বেশি সতর্ক থাকতে হবে। অর্থ আসবে, ভালো অর্থ আসার সম্ভাবনা থাকলেও রোলার কোস্টার একটা পরিস্থিতির মধ্যে পড়তে পারেন আজকের দিনে। প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে লাভ ওঠানোর যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনটায়। খরচও দ্রুতগতিতে হতে যাচ্ছে। বঞ্চনা, চর্বিতি যোগ আছে, তাই অনলাইনে লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকবেন। চাকরিজীবী বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সুযোগ আসবে। টেকনিক্যাল, মার্কেটিং, ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি যাতে না হয় সেদিকটা একটু খেয়াল রাখবেন, কেন বুধ দগ্ধ অবস্থা আছে। এছাড়া যে আপনাদের প্রজেকশন জমা দিতে হবে, দুবার চেক করে নিয়ে তারপরে জমা দেবেন, কেন বিভ্রান্তি শিকার হয়ে যেতে পারেন বুধের জন্য। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত লাভজনক জায়গা থাকবে, আশা করতে পারেন ভালো হতেই যাচ্ছে। ইনভেস্টার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আজকের দিনটা খারাপ না। শেয়ার বাজারের ক্ষেত্রে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। দুপুর 3টা 30 মিনিটের আগে
সময়টা আপনাদের ক্ষেত্রে বিনিয়োগের জন্য কিছুটা ভালো হতে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রটা খারাপ না, মনের উপরে একটু চঞ্চলতা থাকবে ওই ইয়ের জন্য আর কি। বৃহস্পতি একটু কম এনার্জি নিয়ে আছে, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে গণিত সৃজনশীলতার ক্ষেত্রে ভালোর দিকে যাবে। বিজ্ঞানের জায়গাটা ভালো হতে যাচ্ছে, স্বীকৃতি পেতে যাচ্ছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে মাধুর্য বাড়বে, আজকের দিনে খারাপ নয়, আনন্দ পেতে যাচ্ছেন। তো আর দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনে দূরত্ব বা সম্ভাবনা আছে, কথা বলার সময় সংযত থাকুন। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে ভ্রমণের মাধ্যমে। সন্তানের জায়গাটা ভালো, সন্তুষ্ট থাকবেন। সামাজিক ক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি পাবে, ভালো হতে যাচ্ছে। নেভি ব্লু, রূপালী এবং বেগুনি রং ব্যবহার করতে পারেন। 8-5-3 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। বঞ্চনা চর্বিত যোগ আছে, তাই একটুখানি নীল অপরাজিত ফুল দিয়ে শিবজিকে অর্পণ করবেন এবং শিব চালিসা পাঠ করলে ভালো হবে খুব। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের কাজের ক্ষেত্রে জয়ী হতে যাচ্ছে, নতুন প্রজেক্ট শুরু করার জন্য শুভ। আজকের দিনে শতভিষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বিভ্রান্তির শিকার করে দিতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ আজকের দিনে শুরু করতে যাবেন না, সিদ্ধান্ত নিতে যাবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু জ্ঞান অর্জনে ভালো হবে, পরিশ্রমের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। ধর্মীয় কাজে আজকের দিনে সফলতার জায়গাটা পেতে যাচ্ছেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল, বার্ষিক নক্ষত্রফল এবং মাসিক রাশিফল জানুয়ারি 2026 দেওয়া হয়ে গেছে, অবশ্যই দেখবেন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সও লিঙ্কগুলো দেওয়া আছে, না দেখে থাকলে অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। বন্ধু ভালো থাকুন, সঙ্গে থাকুন।